ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি মডেল কোশ্চেন পেপার 2 এর আজকে ক্লাস 11-এর জন্য ফার্স্ট পার্ট, যেটা 213 পৃষ্ঠায় পাবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে ডেল ইউ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লু। প্রদত্ত প্রক্রিয়াগুলির ক্ষেত্রে সমীকরণটির রূপটি লেখো। চক্রীয় প্রক্রিয়া ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য দেখো, এই চক্রীয় প্রক্রিয়া ডেল ইউ ইকুয়াল টু 0, সুতরাং 0 ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লু। অর্থাৎ কোনো চক্রীয় প্রক্রিয়ায় কার্য এবং তাপ রাশিগুলির বীজগাণিতিক যোগফলের সমষ্টি 0 হয়। বিয়ের ক্ষেত্রে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কিউ ইকুয়াল টু 0, অর্থাৎ ডেল ইকুয়াল টু ডাব্লু। অর্থাৎ এই ধরনের সিস্টেমে তার নিজের আন্তঃশক্তির বিনিময়ে কার্য করে। পরের কোশ্চেন দেখো, অঙ্ক। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটি আদর্শ গ্যাসকে সমুষ্ণ ও পরাবর্ত প্রক্রিয়ায় 12 লিটার থেকে 5 লিটার আয়তনে সংকৃত করা হলো। গ্যাসটি ও সম্পাদিত কার্যের পরিমাণ নির্ণয় করো। গ্যাসটি ও সামাজিক কার্যকে ডাব্লিউ ইকুয়াল টু এনআরটি এলএন V2/V1 বা 2.303 এনআরটি এলএন V2/V1। ভ্যালুগুলো আমরা পুট করে দিয়েছি, আসছে এটা মাইনাসে আসবে, না পজিটিভই হয়ে যাচ্ছে, 5458.95 জুল। এবার হচ্ছে আইউপ্যাক নাম লিখতে বলেছে। প্রথমটা হচ্ছে কি দেখো, নাম্বারিং যদি করি 1 2 3 4 5, 5টা কার্বন আছে তাই পেন্ট, যার হচ্ছে 2 নম্বরে কিটোন মানে ওন, আর 4 নম্বরে হাইড্রক্সি গ্রুপ আছে তাই 4 হাইড্রক্সি পেন্ট 2 ওন। পরেরটা দেখো, এখানে দুটো আছে, এটা না ওএইচ গ্রুপ আছে, এখানে সিএন গ্রুপ আছে, আর এখানে CH3 গ্রুপ আছে। তাহলে এখানে যদি নাম্বারিং করে 1 ধরে ধরি 1 2 3 4 5, এটাও 5টা কার্বন। যা 4 নম্বরে মিথাইল 4 মিথাইল, 5টা কার্বনের পেন্ট। আচ্ছা, গন্ডগোল হয়েছে, 4 মিথাইল 1 2 3 3 হাইড্রক্সি হবে, 4 মিথাইল 3 হাইড্রক্সি পেন টু ইন নাইট্রাইল। পরেরটা গঠন সংকেত বলেছে। প্রথমটা 4 অ্যামিনো 3 ইনাইল পেন্ট 2 ইনাইল। 4 মিথাইল, তাহলে 4 নম্বরে মিথাইল গ্রুপ থাকবে, 2 নম্বরে ইথাইল গ্রুপ থাকবে, 4 নম্বরে অ্যামিনো 2 নম্বরে ইথাইল গ্রুপ। তারপর কি আছে পেন্ট 5টা কার্বনে, 2 নম্বরে ইন, আর হচ্ছে ন্যাল মানে CH গ্রুপ, এটা হচ্ছে দেওয়া হয়েছে, মানে CH3 CH, CH এর নিচে CN সিঙ্গেল বন্ড, CH ডবল বন্ড C2H5 সিঙ্গেল বন্ড CHO। তারপরটা আছে মিথাইল সাইক্লোপেন্ট, এটা খুব সহজ, সাইক্লোপেন্টের মাথায় মিথাইল গ্রুপ রয়েছে। পরেরটা 3 অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় 1 বিউটাইন সাদা দোকে উৎপন্ন করে, কিন্তু 2 বিউটাইন সাদা দোকে উৎপন্ন করে না, কেন? খুব সহজ কোশ্চেন। কারণ কি, অ্যাসিটিন হাইড্রোজেন অর্থাৎ ত্রিবন্ধনযুক্ত কার্বনের সাথে সরাসরি হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকলে সেগুলি অ্যামোনিয়াযুক্ত AgNO3 দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় সাদা দোকে উৎপন্ন, কারণ ওই হাইড্রোজেনগুলো Ag দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। 1 বিউটাইনের গঠন সংকেত হলো CH3CH2C ট্রিপল বন্ড CH। এক্ষেত্রে ত্রিবন্ধনযুক্ত কার্বনের সঙ্গে সরাসরি একটি H পরমাণু যুক্ত আছে, যা অ্যামোনিয়াযুক্ত AgNO3 দ্রবণের সাথে বিক্রিয়ায় সিলভার বিউটালাইটের সাদা অধক্ষেপ উৎপন্ন করে। দিয়ে বিক্রিয়াটা আমরা দেখিয়ে দিয়েছি। তারপরে কিন্তু 2 বিউটাইনে এইরূপ কোনো হাইড্রোজেন অ্যাসিটিন হাইড্রোজেন না থাকায় ইয়া অ্যামোনিয়ার সাথে বিক্রিয়াযুক্ত AgNO3 সাথে বিক্রিয়া করতে পারে না। পরেরটা, রাসায়নিক আকারে প্রস্তুত অ্যাসিটিনের দুর্গন্ধ হওয়ার কারণ কি? ক্যালসিয়াম কার্বাইডের সাথে জলের বিক্রিয়ায় অ্যাসিড গ্যাস প্রস্তুত করা হয়, যা কার্বাইডের উপস্থিত থাকায় দুর্গন্ধযুক্ত হয়, এবং এর সাথে কিছু মিথেন থেকে যায়, মিথেন নয় সরি ইথিন। আচ্ছা, প্রোপিনের সঙ্গে ওজনের বিক্রিয়া পরবর্তী ZnH2 এর বিক্রিয়ায় কী কী উৎপন্ন হয়? প্রোপিনের সঙ্গে ওজনের বিক্রিয়ায় ওজোনাইট যৌগ উৎপন্ন হয়, পরবর্তীতে যা জিঙ্ক ধূলীয় জল দ্বারা আদ্যবিষেক করে অ্যাসিটালডিহাইড ও ফর্মালডিহাইড উৎপন্ন করে। দেখো বিক্রিয়াটা আমরা দেখিয়ে দিয়েছি। মার্কোনিকভ নিয়ম ও অ্যান্টিমার্কভ নিয়ম কোন ক্রিয়া কৌশলের মাধ্যমে ঘটে? মার্কোনিকভ নিয়মটা হচ্ছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ার মাধ্যমে ঘটে, আর অ্যান্টিমার্কোনিকভ হচ্ছে মুক্তমূলক দ্রুত বিক্রিয়া ক্রিয়া কৌশলের মাধ্যমে সম্পন্ন হয়। অম্লবৃষ্টি নিয়ন্ত্রণ দুটি উপায়, এক হচ্ছে জীবাশ্ম জ্বালানি ব্যবহার যথাসম্ভব কমিয়ে ফেলতে হবে, সালফারযুক্ত জ্বালানি ব্যবহার করতে হবে। আর এটা হচ্ছে উন্নত ইঞ্জিন বিশিষ্ট মোটর গাড়ি ব্যবহার করতে হবে, যাতে
NOx অর্থাৎ নাইট্রোজেন অক্সাইড করে নিশ্চয়ই যথাসম্ভব কমিয়ে ফেলা হয়। এটাও বলছে সালফারযুক্ত জ্বালানি ব্যবহারও কমাতে হবে, সালফারযুক্ত জ্বালানি ব্যবহার হ্রাস করতে হবে আর যথাসম্ভব কমিয়ে ফেলতে হবে। চাষের জমিতে কীভাবে দূষিত হয়? চাষের জমিতে যে কৃত্রিম সার প্রয়োগ, ছত্রাকনাশক, গুল্মনাশক ইত্যাদি প্রয়োগের ফলে দূষিত হয়। পরেরটা, দুটি গুরুত্বপূর্ণ কীটনাশকের নাম হচ্ছে DDT আর গ্যামাক্সিন। লাস্টের দিনে তিনি বিবৃত করতে পারছি, আমি 2 কোশ্চেন চলে এসেছি। এর সাথে অ্যামোনিয়া সংশ্লেষে বিক্রিয়ার যে বিক্রিয়ার সাম্যাবস্থার উপর যে তাপমাত্রার প্রভাব সেটা আলোচনা করতে হবে। লাস্টের দিন কী বলছে? সাম্যাবস্থায় আছে এরূপ কোনো সিস্টেমে সাম্যাবস্থা নিয়ন্ত্রণকারী শর্তগুলির, যেমন চাপ, উষ্ণতা, গাঢ়ত্বের যে কোনো একটির পরিবর্তন ঘটালে সিস্টেম নিজেকে এমনভাবে বিন্যস্ত করে, চেষ্টা করে যাতে ওই পরিবর্তনজনিত প্রভাব যতদূর সম্ভব প্রশমিত হয়। অ্যামোনিয়া সংশ্লেষে বিক্রিয়াটি হচ্ছে N2+3H2+2 অভিমুখী 2NH3 প্লাস তাপ। যেহেতু স্বর্ণবিক্রিয়ার তাপ উৎপাদী, তাই এই সাম্যাবস্থায় তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়াটি স্বর্ণবর্তী হবে। তবে নিম্ন উষ্ণতায় বিক্রিয়ার গতি হ্রাস পাবে। নেক্সট কোশ্চেন, N2O4 গ্যাস থেকে 2NO2, এই বিক্রিয়ায় N2O4 এর বিয়োজন মাত্রা আলফা হলে সাম্যাবস্থায় মোট মূল সংখ্যা কত হবে? তার কারণ শুরুতেই হচ্ছে এটা 1 এটা 0, সাম্যাবস্থায় 1 মাইনাস আলফা, এটা 2 আলফা, তাহলে কী হবে? মোট মূল সংখ্যা 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, তার মানে আসছে 1 প্লাস আলফা। অসলের লঘুতা সূত্রটি থেকে প্রমাণ করতে বলেছে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা দ্রবণের গাঢ়ত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আরেকটা বলেছে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা ওই দ্রবণের 1 গ্রাম মোল সমন্বিত দ্রবণের আয়তনের বর্গমূলের সমানুপাতিক। আমরা দেখাবো এটা। ধরি তড়িৎ বিশ্লেষপথের জলীয় দ্রবণ, যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য AB এর জলীয় দ্রবণে প্রারম্ভিক গাঢ়ত্ব C মোল পার লিটার ইনভার্স। যেহেতু AB মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাই দ্রবণে এটি আংশিকভাবে আয়নিত হয়ে প্রদত্ত সাম্যাবস্থা গঠন করে। AB অ্যাকুয়াস, অভিমুখী তৈরি হবে A প্লাস অ্যাকুয়াস প্লাস B মাইনাস অ্যাকুয়াস। প্রারম্ভিক গাঢ়ত্ব ছিল C, ওটা 0 0, তাহলে সাম্যাবস্থার গাঢ়ত্ব হবে C × 1 মাইনাস আলফা C আলফা C আলফা। এটা আলফা হচ্ছে AB আয়নের মাত্রা। এই সাম্যাবস্থার ক্ষেত্রে ভরকে সূত্র প্রয়োগ করে পাই K = কনসেন্ট্রেশন অফ A প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ B মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ B, অর্থাৎ C আলফা ইন্টু C আলফা বাই C × 1 মাইনাস আলফা, মানে আলফা স্কয়ার C বাই 1 মাইনাস আলফা। 1 নম্বর সমীকরণটি অসল লৌহকরণ সূত্রের গাণিতিক রূপ। সাধারণ গাঢ়ত্বে মৃদু তড়িৎ বিশ্লেষ্যের আয়নের মাত্রা আলফার মান খুব কম হয়, 1 মাইনাস আলফা, নিয়ারলি ইকুয়াল টু 1 ধরা হয়। তাহলে এই অবস্থায় কী হবে সংখ্যাটা? K = আলফা স্কয়ার C বা আলফা √K বাই C, অর্থাৎ এবারে এর উত্তরে চলে যাচ্ছে আমরা। C উষ্ণতায় মৃদু তড়িৎ বিশ্লেষ্যের আয়নন ধ্রুবক K এর মান নির্দিষ্ট। কাজেই মৃদু তড়িৎ বিশ্লেষ্যের আয়নের মাত্রা দ্রবণের গাঢ়ত্বের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আলফা ভ্যারিস উইথ 1/√C, গাঢ়ত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এক মোল মৃদু তড়িৎ বিশ্লেষ্যের V আয়তনে দ্রবীভূত থাকলে মোলার গাঢ়ত্ব হবে C = 1/V। তাহলে এখানে কী বলতে হবে? আলফা √K বাই C ছিল, তাহলে KV হবে, মানে আলফা ভ্যারিস উইথ √K, অর্থাৎ মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা ওই দ্রবণের 1 গ্রাম মোল সমন্বিত আয়নের বর্গমূলের সমানুপাতিক। দুটো প্রমাণ আমরা করে ফেললাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।